ফুর এ একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল ফুর এ একক প্রস্থ বিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে আমরা প্রথমত একটা বৃত্ত আঁকি, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত আর এটা হচ্ছে আমাদের একটা আয়ত। প্রশ্নে বলা হয়েছে যে ফুর এ একক ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে এটা ক্ষেত্রফল ফুর এ একক ব্যাস, এই তাহলে ব্যাসের মান কত? একটা বৃত্তের ব্যাসের মান হচ্ছে আমাদের ফুর এ। তাহলে একটা ব্যাস কি, যেটা কেন্দ্রের ভিতর দিয়ে যায় সেটাই হচ্ছে আমাদের ব্যাস। তাহলে ব্যাস যদি আমাদের ফুর এ হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ ফুর এ তার হচ্ছে অর্ধেক, তাহলে হচ্ছে 2a। তাহলে আমরা কি পেলাম যে ব্যাসার্ধ ব্যাস ফুর এ হলে ব্যাসার্ধ হবে 2a। তাহলে এখানে 2a, এখানেও কত? 2a। আর আমাদের বলা হয়েছে ফুর এ একক প্রস্থ বিশিষ্ট, তাহলে এইটা ছোটটা হয় আমাদের প্রস্থ, এখানে হচ্ছে প্রস্থ। তাহলে এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, ক্লিয়ার। এখন বলছে যে ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে এটার ক্ষেত্রফল কত বের হয়? বৃত্তের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার সমান, এখানে আমরা এক্স ধরে নিই, তাহলে 4ax। তাহলে এখন আমাদের যদি মান বসাই, পাই আর এর মান হচ্ছে 2a স্কোয়ার 4ax। তাহলে এখানে আমরা পাই 4a সমান হচ্ছে 4ax। তাহলে এখানে আমাদের 4 4 কাটা, এখানে স্কোয়ার হবে। তাহলে আমাদের এখানে পাই, এখানে একটা এ, এখানে দুইটা এ, আমাদের মাইনাস করলে একটা এ থাকে, তাহলে সমান হচ্ছে x। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে x এর মান বের হইতেছে 4a, তাহলে পাই এ। তাহলে আমাদের প্রশ্নে জানতে চাইতেছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাহলে x আমরা ধরে নিছি, তো x এর মান বের হয়েছে পাই এ। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের পাই এ একক।